সে ল্যাপের ভিতর থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সে মসজিদের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। কারণ আমার জানা নাই আজকের ফজরের আজান আমার কানে এসেছে, আজকে আমি ফজরের আজান শুনতে পেয়েছি। এমনও তো হতে পারে আগামীকালের ফজরের আজান আমার নসিবে নাও থাকতে পারে। এই জন্য যখনই আজান হবে তখনই মসজিদ, তখনই মুসলমানদের উচিত কোথায় রওনা দিবে? বলেন, মসজিদের দিকে রওনা দিবে। আজান হলো, আজান হলো, ফজরের আজান হলো, অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ বালো। আজান হলো, আজান হলো, ফজরের আজান হলো, অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ বালো। দুনিয়াতে করতে হবে আখিরাতের শ্বাস, কেউ জানে না কখন যে কার নামটি হবে লাশ। দুনিয়াতে করতে হবে আখিরাতের শ্বাস, কেউ জানে না কখন যে কার নামটি হবে লাশ। অল্প অল্প আমল গুলো হবে কবরের আলো, অল্প অল্প আমল গুলো হবে কবরের আলো। আজান হলো, আজান হলো, ফজরের আজান হলো, অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ বালো। ফজরের নামাজে যখন দাঁড়ায় যান, এত কুয়াশার ভিতরে, এত শীতের ভিতরে, যখন আল্লাহ পাকের ডাক ভেসে আসে, যখন মুয়াজ্জিন যখন আজান দেয়, যখন মুয়াজ্জিন বলে উঠেন নামাজের জন্য মসজিদের দিকে চলে আসেন, কারণ এখন আপনার রব আপনাকে ডাকা শুরু করে দিয়েছে, তার ডাকে সাড়া দেন। ওই সমস্ত ব্যক্তিরাই কিন্তু সাড়া দেয় যাদের ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। ভয় নাই যার, নামাজ নাই তার, ভয় আছে যার, নামাজ আছে তার। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এই জন্য আল্লাহর ভয় যার ভিতরে আছে তার জন্য অতি সহজ আজান শোনা মাত্রই মসজিদের ভিতরে প্রবেশ করা। যার ভিতরে আল্লাহর ভয় নাই সে কখনো নামাজের জন্য মসজিদে যেতে পারে না। একবার চিন্তা করে দেখেন, এই দুনিয়ার সব কিছু আপনার পর, একটু চিন্তা করবেন গভীর রাতে বালিশের উপরে মাথাটা রেখে চিন্তা করবেন, চোখগুলো বন্ধ করে চিন্তা করবেন, একটু চিন্তা করে দেখবেন এই মুহূর্তে আপনি মারা গিয়েছেন, মসজিদে এলান হচ্ছে অমুক গ্রামের অমুক ব্যক্তি ওইটার সময় মারা গিয়েছে, আগামীকাল অমুকের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। চতুর্দিকে এলান করা শুরু হয়ে গেছে, ছেলে মেয়েরা কান্না করা শুরু করে দিচ্ছে, বন্ধু বান্ধবরা আপনাকে গুড বাই জানানোর জন্য চলে এসেছে, সবাই কান্নার রোল, কান্নায় ভেঙে পড়তেছে, স্ত্রী সন্তান সবাই কিন্তু কান্না করে দিয়েছে। আপনি মনে করেছিলেন সন্তান আমার প্রিয়, কিন্তু সেই সন্তান আপনার সামনে দাঁড়িয়ে বলতেছে, ও চাচা, আমার বাবাকে তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করে। এরকম হয় কি হয় না?
বেশি সময় রাখা যাবে না। বাবা বলে, কিরে সন্তান, তোর জন্য কত কষ্ট করলাম, হারামটাকে হালাল মনে করেছিলাম, মাথার গাম পায়ে ফেলেছিলাম, ভালো একটা খাবার নিজে খাই নাই, তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম, আজকে বুঝি তুমি আমাকে নিয়ে তাড়াহুড়া করে দিয়েছ। একটু পর থেকে স্ত্রী বলতেছে, ও এলাকার গ্রামবাসী, আমার স্বামীকে তাড়াতাড়ি দাফন করে দাও, দেখলেই ভয় লাগে। ওই স্বামী বলে, ওগো স্ত্রী, 60 বছর তোমার সাথে সুখে দুঃখে কাটিয়েছিলাম, আজকে বুঝি এত তাড়াতাড়ি আমাকে বিদায় দিয়ে দিচ্ছ। সে বুঝলো যে না, এখন আর কারো আপন আমি না, সবাই আমাকে পর করে দিয়েছে। বলেন তো, দুনিয়ার সবাই পর করে দিলেও একজন আমাদেরকে পর করবেন না, তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহকে কখনো ভোলা যাবে না। সব কিছু বলা যাবে, সন্তান ছাড়া যাবে, ঘর বাড়ি ছাড়া যাবে, নিজের দলকে গেট আউট করা যাবে, কিন্তু আমার আল্লাহকে কখনো ভোলা যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার আমলের দরজাগুলো খোলা থাকবে। যেই দিন দুনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, সেই দিন কিন্তু আপনার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে দেখবেন সব বিষয়ে একতেলাফ আছে, আছে না নাই? দলাদলের মধ্যে একতেলাফ আছে না? অনেক দলে বিভক্ত। ধর্মের মধ্যে একতেলাফ আছে, অনেক ধর্মে বিভক্ত। সৃষ্টিকর্তা নিয়েও একতেলাফ আছে, অনেকেই অনেককে সৃষ্টিকর্তা মনে করে। মুসলমান যারা, তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আল্লাহ হলেন রিজিকদাতা, আল্লাহ হলেন আমাদের